আসসালামু আলাইকুম। আমার এক বড় ভাইয়ের নামটা ভুলে গেলাম। কমেন্টস করছে যে তাজুল ভাই, অনেক সময় ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়, কিন্তু দুই এক দিনের ভিতরে বাচ্চাগুলা মারা যায়। আবার অনেকেরই ডিমের ভিতর থেকে বাচ্চাটা গঠন হয় ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ডিমের ভিতর থেকে খোসাটা ভেঙে বাইরে বের হতেই পারে না। এর জন্য আসলে করণীয়টা কি, বা কোন ধরনের প্রবলেমের কারণে এই আমাদের সমস্যাটা হইতেছে, বিষয়টা কোন জায়গায় আমাদের হাত দিতে হবে, আপনাদের জন্য একটু মানে সহজ করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে। তো দেখেন, এই যে দেখেন দুইটা বাচ্চা দেখা যাইতেছে। আচ্ছা, এই যে বাচ্চা দুইটা দেখাইলাম ভাই আপনাদের, অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা এই যে দুইটা বাচ্চা আমার কবুতরের লফটে বের হবার পর, আজকে ওদের বয়স চলতেছে 6 থেকে 7 দিন। এই 6 থেকে 7 দিন বয়সের এই বাচ্চা দুইটা আমি পরিমাপ করলে বা বিটারে উঠাইয়ে দিলে এই দুইটা বাচ্চা সমান সমান হবে। তো এই বাচ্চাগুলো সার্ভাইভ করতেছে, আর আপনার কবুতরের বাচ্চা সার্ভাইভ করে না। বের হবার পরে কবুতরের বাচ্চা ডিমের ভিতর থেকে বের হওয়ার পরে 2-3 দিনের মাথায় মারা যাইতেছে। এটা কারণগুলা যদি আপনি খুঁজে বাইর না করতে পারেন, এর যে কবুতর খামারি হিসাবে আপনি কখনো গেইন করতে পারবেন না। কথা ক্লিয়ার করে বুঝবেন। তাহলে কি, অ্যাকচুয়ালি আপনার ম্যানেজমেন্টে কোনো একটা জায়গাতে গাবলা আছে। গাবলাটা বলতে কি, ধরেন যে কবুতর গুলা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কবুতর, ওই কবুতর ডিম পাড়ার আগে 7 দিন আগে কোন কোন মেডিসিন গুলা বা কোন গ্রুপের মেডিসিন খাওয়াইতে পারবেন, এটা আপনার জানা থাকা লাগবে। কথা বুঝাইতে পারছি? ডিম পাড়ার পরে অ্যাকচুয়ালি কোন ধরনের মেডিসিন গুলো আপনার চালাই যেতে পারবেন। দেখেন, এই যে সাধারণত একটা ডিম, এই ডিমের বহিরংশে কিন্তু ক্ষুদ্র 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 আকার, যেটা খালি চোখে দেখা যায় না, এটা কিন্তু মানে আপনার কোষ আছে, যে কোষের মাধ্যমে ওই ভিতর থেকে যে বীজ ডিম হয়ে যেই বাচ্চাটা গঠন হয়, বাচ্চাটা কিন্তু অক্সিজেন গ্রহণ করে। তো আলটিমেটলি আপনি যখন আপনার কবুতর গুলা ডিমে বসে আছে অমত অবস্থায় যদি না বুঝে যেই গ্রুপের মেডিসিন গুলা খাওয়ানো যাবে না ওগুলা যদি খাওয়ান, অ্যান্টিবায়োটিক যদি খাওয়ান, এতে করে কবুতরটা ওই ডিমের উপরে তা দেওয়ার যদি ব্যাঘাত ঘটায়, ঠিক মতো যদি ডিমের গায়ে তা না দেয়, ইভেন কবুতরের গায়ে যদি বহির্জীবী কোনো জীবাণু থাকে, উকুন থাকে, মাছি থাকে, অথবা আঠালি জাতীয় কোনো বহির্জীবী প্রাণীতে আক্রমণ করা থাকে আপনার কবুতর, তাহলে ভাই কখনোই আপনার ওই কবুতরের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চা পাবেন না। এরকম এক জোড়া স্বয়ংসম্পূর্ণভাবে গ্যারান্টি দেওয়া একেবারে নিখুঁত এক জোড়া বেবি বের করতে হলে আপনাকে অবশ্যই এই বেবি বের হওয়ার যে প্যারেন্টস কবুতর আছে, যেই বাবা মা কবুতর গুলো আছে, আলটিমেটলি ওই কবুতর গুলাকে আপনি 100% সুস্থ রাখতে হবে। তাহলেই এরকম এক জোড়া সুস্থ বাচ্চা আশা করা সম্ভব। দেখেন, আপনি যদি গাছটাকে ভালোভাবে পরিচর্যা না করতে পারেন, ওই গাছ থেকে কি আপনি ফল আশা করতে পারেন? এটা যেরকম সত্য, তদ্রূপ এই কবুতরের যে বাবা মা কবুতর গুলা আছে, ওকে যতটুকু প্রায়োরিটি দিবেন, যতটুকু ভ্যালু দিবেন, যতটুকু ওর প্রতি ম্যানেজমেন্ট দিবেন, ঠিক ততটুকু ফিডব্যাক আপনার কাছে কিন্তু বের হয়ে আসাটাও সম্ভব। এটা মাথায় রাখতে হবে ভাই। এখানে হেলায় খেলায় ফালায় দিয়ে রাখলে, যে কোনো পরিবেশে থিয়ে রাখলে, হ্যাঁ, যে কোনো খাবার দিলে, যে কোনো ভিটামিন ফিড সাপ্লিমেন্ট দিলেই যে আপনার কবুতর ডিম বাচ্চা করবে, বিষয়টা এরকম না ভাই। কেন, 100% একটা মেজরিটি আছে, 100% একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনটা আপনাকে আমাকে ফলো আপ করে চলতে হবে ভাই। হ্যাঁ, তবে এখানে অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, অনেক এক্সপিরিয়েন্স যুক্ত লোক আছেন, অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, দীর্ঘদিন যাবত কবুতর পালন করতে করতে অনেকেই আছে এরকম, যে অনেকদিন যাবত কবুতর পালন করতে করতে তার যে এই যে মাসিক কোর্সের যে একটা মেডিসিনের যে সার্কুলেশন, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে, যার কারণে সে নর্মালি কোনো কিছু না ভাবলেও তার কবুতর ডিম বাচ্চা করে যাইতেছে। এটা হলো অন্য একটা বিষয়। বাট আপনি যদি মাইক্রোপ্লাজমা কি এটা না বোঝেন, সালমোনেলা কি এটা না বোঝেন, ইকোলাই কি এটা না বোঝেন, ক্যাঙ্কার রোগটা কি এটা না বোঝেন, আপনি ডিপথেরিয়া কি এটা না বোঝেন, ফাউল পক্স কি এটা আপনি না বোঝেন, গাম্বুরো কি এটা আপনি না বোঝেন, ব্রঙ্কাইটিস কি এটা যদি আপনি না বোঝেন, দিন শেষে কখনোই কোন গ্রুপের মেডিসিনটা মাইক্রোপ্লাজমার জন্য ভালো কাজ করে, কোন গ্রুপের মেডিসিনটা সালমোনেলার জন্য ভালো কাজ করে, কোন গ্রুপের মেডিসিনের সাথে কোন গ্রুপের মেডিসিনটা অ্যাড করাইলে রেজাল্টটা চমৎকার আসে, একদিনের ভিতরে রেজাল্ট আসে, এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি এই মগজের ভিতরে না ঢুকাবেন, না ইনস্টল করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কবুতরের কাছ থেকে আপনি সঠিকভাবে ডিম বাচ্চা তো দূরের কথা, কবুতর সুস্থই রাখতে পারবেন না। হ্যাঁ, আমি এটা খাতা কলমে লিখে দিতে পারবো আপনাকে। আপনি বিশ্বাস করেন বা না করেন ভাই, আপনাকে পূর্ণাঙ্গ গাইডলাইনটা ফলো আপ করে তারপর হচ্ছে হলো কবুতরের কাছ থেকে আপনার
রেজাল্টটা বের করা লাগবে। এর জন্য বারবার বলতেছি ভাই, আপনি একটু সচেতন হন, আপনার জায়গা থেকে আপনি একটু অ্যালার্ট হন। দিন শেষে অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি আপনি কবুতর থেকে যেই জাতের কবুতর পালন করেন, আপনি অনেক দামি কবুতর পালন, সমস্যা নাই। হ্যাঁ, আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ হওয়ার পরে যত দামি কবুতর পারেন সমস্যা নাই, যত জোড়া বাড়ান সমস্যা নাই, বাট অভিজ্ঞতা নাই, টাকা আছে, জায়গা সেট আপ দিলেন, টাকা দিয়ে কবুতর কিনলেন, 2 4 5 10 লক্ষ টাকার কবুতর কিনে নিয়ে আপনি কোনো একটা সময় এইটার ম্যানেজমেন্ট সম্পর্কে না বোঝার কারণে আলটিমেটলি আপনার কবুতর আপনার কাছ থেকে দূরে সরে গেল, হারায় গেল, মারা গেল, তাহলে আলটিমেটলি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। লাভ আছে তখন যখন আপনার অভিজ্ঞতা এই ব্রেনে ইনস্টল করা থাকবে তখন।